বলুন, এই জমি সংক্রান্ত যে অধিগ্রহণ হয়েছিল সেই জমি আজ উদ্ধার পাচ্ছে আমাদের যে ল্যান্ড ওনার এবং আমাদের যে পাড়ার দায়িত্বে আছে মনিদা, সেই জমি সংক্রান্ত ব্যাপার নিয়ে অনেক কিছু বলবে। বলুন দাদা। এই জায়গাটা আমি ছোটো থেকে জানি, এই জায়গাটা কিন্তু গোলকেশ্বর মণ্ডল এবং বিশেশ্বর মণ্ডল, কিন্তু আমরা 15 বছর আগে হঠাৎ দেখি একদিন যে জায়গাটা অন্যজন দখল করছে, অর্থাৎ তাপস মণ্ডল বাপি। যাই হোক, তখন ক্ষমতায় ওরা ছিল। এই জায়গাটা তো এই জায়গাটা মিরামার ব্রিজের সামনে লম্বা করে এই জায়গাটা, এবং এই জায়গাটা ব্যবহার করে গেছে, কিন্তু ওরা বলছে আমরা ইনজাংশন করেছি। যদি ইনজাংশন করে থাকে তাহলে সেই পেপারসটা আমাদের দেখে, তাহলে আমরা মালিককে বলবো যে ওর ইনজাংশন আছে, তাহলে আমরা এখন ঘিরছি। কিন্তু কোনো পেপারস না দেখিয়ে বলছে আমরা এই জায়গাটার এখন ইনজাংশনের আছে, এটা বন্ধ রাখতে হবে। আর এই জায়গাটা কিন্তু ওরা ব্যবহার করেছে, যদি ইনজাংশন হয় তাহলে জায়গাটা ব্যবহার করতে পারে না। আর এই জায়গা সংক্রান্ত নিয়ে কোনো কিছু অবজেকশন বা কোনো পুলিশ এসব কি এসেছিলেন? পাঠিয়েছিল, কিন্তু মৌখিক। পুলিশের কাছে কিন্তু কোনো পেপারস নেই, মৌখিক এসেছে। মৌখিক। আমরা পুলিশকে বললাম মৌখিক কথা আমরা মানব না। আর কাকু, আপনার জমি শুনলাম, তো আপনার কি বক্তব্য এই জমি নিয়ে? এই জমিটা আমার বহুদিনেরই, আমার বাবা আমাকে দান করেছিলেন। পৈতৃক সম্পত্তি। বাপি মণ্ডল, তাপস মণ্ডল এবং ওর ফ্যামিলি সবাই মিলে আমার এই জমিটাকে দখল করে রেখেছে আজকে প্রায় 14-15 বছর ধরে, এবং এই জায়গাটার উপরে ওরা পাথর ইট বালি ঢেলে ব্যবসা করছে। আমি বহুবার বলার সত্ত্বেও ও কিন্তু এই জায়গা আমার ছাড়ে নাই, এবং আমাকে প্রাণের মারার জন্য হুমকি দিয়েছিল। আমি বোলপুরে বাড়ি ভাড়াতে, আমি 16 বছর আছি। হ্যাঁ, আমি বাড়ি ভাড়াতে আছি। আমার প্ল্যান পাস এবং সমস্ত মিউনিসিপ্যালিটি আমাকে অনুমোদন দিয়েছে। 2016 সাল থেকে আমাকে অনুমোদন দিয়েছে প্ল্যান পাসে। আচ্ছা, এই ব্যাপারে আপনি প্রশাসনকে জানিয়েছিলেন? হ্যাঁ, প্রশাসনকে আমি 2018 সাল থেকে আমি জানিয়ে আসছি। তখন অনুব্রত মণ্ডল হেড ছিলেন, তার কোনো পেপারস আমাকে যাচ্ছে, এবং চন্দ্রনাথ সিনহা তার কাছেও আমি গিয়েছি, সুদীপ্ত ঘোষ সবারই কাছে আমি গিয়েছি। সবাই আমাকে জানে, জায়গা সংক্রান্ত সবারই কাছে আমি বলেছি, কিন্তু কেউ আমার কোনো কিছু করে দেয় নাই 2018 সাল থেকে। এখনও ঘটনা আছে, সমস্ত পেপারস আছে। আমি এসপিকে জানিয়েছিলাম, এসডিওকে জানিয়েছিলাম, সমস্ত পেপারস আমার কাছে আছে, কিন্তু তারা আমার কোনো কিছু করে দেয় নাই। এবং আমি 2022 সালে আমাকে আমার বাড়ি, যে ভাড়া বাড়িতে থাকতাম জামমুনিতে সিনন্দা স্কুলের কাছে, সেইখানে বাপি মণ্ডল লোক দিয়ে রাত্রের বেলাতে আমার স্ত্রী এবং আমার বাচ্চা ছেলেকে মারার জন্যে লোক পাঠিয়েছিল, এবং মেরে আমাকে বার করে দেওয়ার জন্য বলেছিল। আমি তার পরের দিনেই জামমুনি ছেড়ে আমি বোলপুরে রামকৃষ্ণ রোডে অন্য এক জায়গাতে আমি বর্তমান বাস করছি জীবনের ভয়ে। এই এখন বর্তমান পরিস্থিতি আমি চাইছি এই জায়গাটা যাতে সুস্থভাবে আমি পাই, সেইটাই আমাদের কাছে এই মিডিয়ার কাছে জানানো, বা সবারই কাছে জানানো, বা আমার জামমুনি যে আমাদের লোকাল লোকজন রয়েছে, আমাদের মনি বা এই বাদল বা মঙ্গল আর রঘুনাথ, এরা সবাই রয়েছে। সবারই নামগুলো আমার ঠিক জানা নাই, এইসব রয়েছে, ছবির মাধ্যমেই পাবেন। এরা আমার সহযোগিতা করছে এবং সহযোগিতা করে আমার উদ্ধার করছে। আজকে আমি সেই জায়গাটাকে বাঁশ দিয়ে ঘিরছি, এই হচ্ছে আমার।